এরপরের প্রথম দুই ক্লাস পরের থেকে থার্ড ক্লাস থেকে আমরা যা শিখেছি শেয়ার বল অ্যান্ড আর্থকুইক এখানে দেখানো হবে। অ্যান্ড এই জন্য আমাদের প্রথমে একটা মডেলিং দরকার, মডেলিং আগের মতোই করতে হবে। তো মডেলিং করার জন্য আমাদের ফার্স্ট টাইম আমাদের যেটা টোটাল যে প্ল্যানটা, সেই প্ল্যানটা আমাদের দেখে আসতে হবে। আমাদের এখানে বিম কলাম সব ডাইমেনশন দেওয়া আছে এবং আমাদের শেয়ার হল আছে। আমরা ফার্স্টে প্ল্যানটা করবো, তারপর শেয়ার হলের ডিজাইন করবো। অ্যান্ড এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ফার্স্টে বিম কলাম ডাইমেনশন চেক করে নিব এবং এখানে ডাইমেনশনগুলো চেক করবো আমাদের কয়টা গ্রিড হবে। অ্যান্ড এখানে যেগুলো যে আমাদের এফ প্রাইম সি এবং এফ ওয়াইটা কী আছে, কলামের জন্য এফ প্রাইম সি 4000 এবং বিমের জন্য এফ প্রাইম সি 3000 এবং স্ল্যাবের জন্য 3000, কারণ স্ল্যাব অ্যান্ড কলাম আমরা একসাথে কাজ করি, যার প্রেক্ষে 3000 বেশি স্ট্রেন্থ হয়তো সম্ভব হবে না। এই জন্য আমরা অ্যাসিউম করে নিচ্ছি। তো আমাদের এখানে অ্যাসিউম হচ্ছে 3000 স্ট্রেন্থ আমরা গেইন করব। তো এখানে আমাদের এখানে গ্রিড হবে একটা দুটো, যেহেতু আমাদের এখানে অখণ্ডিত লাইন এবং এটা যেহেতু আমাদের আনইউনিফর্ম, আমাদের ইউনিফর্ম যেটা আমরা এর আগে ইউনিফর্ম গ্রিড টু গ্রিড আমরা দেখছি। তো এখানে গ্রিড টু গ্রিড না, আমাদের এখানে বিমগুলো একটু এলোমেলো এবং কলামগুলো এলোমেলো অবস্থায় আছে। তো এগুলোর জন্য আমাদের এগুলো এইভাবে আমাদের আর্কিটেকচার ভিউগুলো চলে আসে, যার প্রেক্ষিতে আমাদের এইগুলো শিখতে হবে। তো এইখানে আমাদের যেগুলো করতে হবে যে এই প্রত্যেকটা লাইনের জন্য আমরা একটা একটা করে গ্রিড নিয়ে নিব। এই একটা গ্রিড, এটার জন্য একটা গ্রিড যদি আমাদের এখানে নাই, তো আমাদের এখানের জন্য একটা গ্রিড নিব, এটার জন্য একটা গ্রিড নিব, এটার জন্য একটা গ্রিড নিব, এটার জন্য একটা গ্রিড নিব। তাহলে এখানে গ্রিড হবে মোট 7টি, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি অ্যান্ড 7টি। অ্যান্ড এখানে যদি আমরা গ্রিড নিই, একটি, দুটি, তিনটি, চারটি অ্যান্ড পাঁচটি অ্যান্ড ছয়টি, মোট 6টি গ্রিড হবে। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 7 অ্যান্ড 6টি গ্রিড হবে। তো আমরা এই টিপস চলে যাব। তো এটাকে আমরা এই ড্রয়িংটাকে পাশে আমাদের ছোট করে দেখার জন্য আমরা রেখে দিব, যে যাতে আমরা ছোট করে দেখতে পারি গ্রিডের কী অবস্থা। তো এই জন্য আমরা যদি আরেকটু বড় করে নিই, এতটুকু হলেই হবে। তো আমরা এরপরে ইটাপসে চলে যাব। ইটাপসে চলে গিয়ে আমরা নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পরে আমাদের এখানে 7টি অ্যান্ড নিচে আছে 6টি, 6টি চলে আসবে। অ্যান্ড আমরা এখানে ফিট দিয়ে দিব। তো এখানে হচ্ছে 19 দিলাম, 19 দিলাম, এখানে 15 দিয়ে দিলাম, 15 স্পেসিং দিয়ে দিলাম। তো আমরা এখানে কাস্টমাইজ গ্রিড করে চলে আসবো। আমাদের এখানে স্পেসিং দিব। তো আমাদের এখানে যে গ্রিডগুলো ছিল 15 ফিট, 19 ফিট, 15 ফিটের পরে হচ্ছে এখানে যে 5 ফিট আছে, তারপর এখানে 4 ফিট, মোট হবে 19 ফিটে হবে। তো এখানে আমরা 15 ফিট দিব। তো এরপরে হচ্ছে গিয়া এটা দিব 4 ফিট, এটা দিব 14 ফিট, এটা দিব 14 ফিট, এটা দিব 4 ফিট, এটা দিব 4 ফিট অ্যান্ড এটা দিব 15 ফিট, 15 ফিট দিব। তো এইখানে আমরা আরেকবার দেখে আসবো, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি অ্যান্ড 6টি, মোট 6টি আমাদের গ্রিড আছে। তো আমাদের এখানে ফার্স্টে 15 ফিট, তারপরে 5 ফিট, তারপরে 5 ফিট, তারপরে 5 ফিট, তারপরে 15 ফিট, এরকম হবে। তাহলে এখানে 15 ফিট ঠিক আছে, এখানে 5 ফিট, তারপরে এখানে 5 ফিট হবে, তারপরে এখানে 5 ফিট হবে, তারপরে 15 ফিট, তারপরে 0 ফিট হবে। আমাদের গ্রিডগুলো এরকমই। তো এখানে ফার্স্ট হচ্ছে 15 ফিট, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি অ্যান্ড 6টি। প্রথমে 15 ফিট, তারপরে 5 ফিট আগে গ্রিড, তারপর 5 ফিট গ্রিড, তারপর একটা 5 ফিট গ্রিড, তারপর 15 ফিট, তারপর 0। আমরা এভাবে দিয়ে এখানে ওকে করে দিব। তো আমাদের হয়নি। তো আমরা আরেকবার একটু চেক করে আসবো এখানে, যে এখানে যেহেতু আমরা কি ছিল, এখানে 15 ফিট ছিল, এইখানে ছিল 4 ফিট, এর নিচে ছিল 14 ফিট, 14, এর নিচে ছিল 14, এর নিচে ছিল 15, 4 অ্যান্ড এটা হচ্ছে গিয়ে যে 15 ছিল, এটা ছিল। এবং এখানে এখানে যেটা ছিল, এখানে ছিল 15 ফিট, এটা ছিল 5 ফিট, এটা ছিল 5 ফিট, এটা ছিল এটা ছিল 5 ফিট অ্যান্ড এটা ছিল 5 ফিট অ্যান্ড এটা ছিল 15 ফিট। আমরা করে দিলাম। তো এরপর হচ্ছে আমাদের সিম্পল স্টোরি ডাটা থেকে আমরা এখানে
7 তলা বিল্ডিং এর জন্য আমাদের 8 তলা 8 এইচ স্টোরি নিতে হয়। এখানে 10 টিপিক্যাল হাইট 10 দিব, আমরা এখানে 8 দিব। তো কাস্টমাইজ চলে গেলাম, কাস্টমাইজ ডাটা এইচ স্টোরি ডাটা আমরা এখানে সব লিখে দিব। গেট বিম যদি আমরা ফার্স্ট স্টোরি লিখি, এটা সেকেন্ড, উপরটা থার্ড, ফিফথ অ্যান্ড সিক্সথ অ্যান্ড রুফ। তো আমরা এখানে 12 চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে ওকে করে দিব। অ্যান্ড আমরা কি করব, এখানে গ্রিড অনলি ক্লিক করে চলে আসবে। শুধু আমাদের গ্রিড দরকার আপাতত, গ্রিড আমরা পেয়ে গেছি। তো আমাদের যে এখন যে ডাটাগুলো, ডাটা স্টোরিগুলি ছিল, তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা গ্রিড 7টি দিয়েছি ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যে প্রথম যে গ্রিডটা ছিল, সেই গ্রিডটা আমরা একটু ভুল করে আসছি। যে আমাদের এখানে গ্রিড 7 1টি 2টি 3টি 4টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, আচ্ছা 7টি গ্রিড ঠিক আছে। তো আমরা এখানে এই বারান্দার জন্য আমরা অন্য একভাবে শিখবো। এখানে 3-4 ভাবে বারান্দা দেওয়া যায়, তো বারান্দার জন্য আমরা অন্যভাবে দেখব। বারান্দার জন্য যে গ্রিডটা আছে সেই গ্রিডটা আমরা অন্যভাবে দেখব। তো এখানে যেটা হচ্ছে যে আমরা এখানে অ্যাসাইন কলামগুলো, কলাম এন্ড বিম ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করব এইভাবে। কনক্রিট CON কনক্রিট দিব 4000, যেহেতু আমাদের সবগুলো এখানে 4000, এই 36টা ঠিকই আছে, 4000 জন এটাই হয়। তো আমরা এখানে অ্যাড করে দিব। আবার এইভাবে আমরা দিয়ে আসবো, এবং হচ্ছে কি 3000টা আমরা এভাবে সিলেক্ট করবো। এখানে ফ্রেম সেকশন সবগুলোকে ডিলিট করে দিব একসাথে ধরে। তো এখানে ডিলিট করে দিলাম। তো এখানে রেক্টেঙ্গেল দিব, রেক্টেঙ্গেল দিয়ে আমরা এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা একটু দেখে আসবো যে ভ্যালুগুলো কত আছে। এখানে 15-10 আছে, 18-10 আছে। তো 15-10-এর কারণে আমরা কি হচ্ছে এখানে বিম, এটা হচ্ছে ফ্লোর রুফ বিম 15-10, যেহেতু আমাদের বিমের আরেকটা ডাইমেনশন আমরা করে আসিনি, তো আমরা এখানে ডিফাইন করে আসবো। ম্যাটেরিয়াল থেকে আবার ডিফাইন করে আসবো, অ্যাড করে আসবো কনক্রিট CON কনক্রিট 3000। তো আমরা 3000 কনক্রিট অ্যাড করার ফলে আমাদের এখানে 3 দিতে হবে, 3 KSI ইঞ্চিতে যেহেতু আছে আমাদের, এটা এখানে হচ্ছে গিয়ে 3122 হবে। ওকে করে দিব, অ্যান্ড ওকে করে দিয়ে আমরা এখানে ওকে করে দিব। তো ম্যাটেরিয়াল ডিফাইন করে আসবে। ম্যাটেরিয়াল ডিফাইনে আমরা এখানে সেকশনে যাব, ফ্রেম সেকশনে যাওয়ার পরে তো আমরা এখানে আগের মতো করে আমরা এখানে ক্লিক করে আসবো। তো এখানে ডিলিট করে দিব, ডিলিট করে প্রপার্টিগুলো ডিলিট করে আমরা এখানে জাস্ট রেক্টেঙ্গুলার প্রপার্টি রাখবো। তো বিম এখানে এটা আছে যে বিম ফ্লোর রুফ বিম 8 বিম 15x10। তো রুফ বিম 15x, আমাদের এখানে স্ট্রেংথ হচ্ছে 3000 15। এখানে রেইনফোর্সমেন্ট যেটা আছে, যেখানে বিম 2.5 ক্লিয়ার স্প্যান, এখানে ওকে করে দিব। তো এখানে আমরা এটা ডিলিট করে দিব, এবং এইভাবে আমরা বিম সবগুলোকে আমরা এখান থেকে ডিফাইন করে আসবো। এভাবে ডিফাইন যেভাবে করছিলাম, তা আবার রেক্টেঙ্গুলে চলে যাব, চলে গিয়ে বিম সবগুলোকে ডিফাইন করে আসবো। আবার আমরা কীভাবে সবগুলো বিম অলরেডি ডিফাইন করে ফেলেছি, এখন কলামগুলো ডিফাইন করবো। আবার রেক্টেঙ্গুলে চলে যাব, রেক্টেঙ্গুলে গিয়ে আমরা এখানে চলে যাব কলামে চলে যেয়ে আমরা এখানে দেখবো যে 12 কলাম, 16-20 এবং 15 কলাম দেওয়া আছে আমাদের এখানে। তো আমরা এখানে 12 কলামটি ডিফাইন করি, C1 12x12। তো 12 কলাম আমরা ডিফাইন করতেছি, 12 এখানে, এখানে 12, এখানে স্ট্রেংথ 4000 অ্যান্ড রেইনফোর্সমেন্টে আমরা কলাম আছে, এখানে শুধু রিভার ক্লিয়ার কাভারটা আমরা দিয়ে আসবো 2.5। ওকে অ্যান্ড ওকে দিয়ে আমরা এইভাবে কলামগুলো অ্যাসাইন করে আসবো। আমরা এইভাবে কলামগুলো ডিফাইন করে ফেলেছি। তো এখন আমরা ওকে করে দিয়ে এখন স্ল্যাবটা অ্যাসাইন করে দিয়ে ডিফাইন করে আসবো। স্ল্যাব ডিফাইন করব। তো এখানে স্ল্যাবে চলে যাব, স্ল্যাবে চলে গিয়ে এখানে S6 লিখবো, 6 ইঞ্চি স্ল্যাব, এখানে S6। কারণ স্ল্যাবের স্ট্রেংথ যেহেতু বিমের স্ট্রেংথ এক হয়, তো আমরা এখানে একই অ্যাচিভ করতে পারি। তো এখানে হচ্ছে গিয়ে আমরা 6 ইঞ্চি স্ল্যাব থিকনেস দিয়ে দিলাম। তো ওকে করে দিব এবং ওকে করে দিলাম। স্ল্যাব 6 ডিফাইন শেষ। তো এখন হচ্ছে আমরা অ্যাসাইন করে দিব। তো এখন হচ্ছে আমাদের কথা যেটা, যে আমরা অলরেডি সব কিছু ডিফাইন করা শেষ, আমরা এখন অ্যাসাইন করবো। অ্যাসাইনের জন্য আমরা যেটা হচ্ছে ড্রোতে চলে যাব।
ড্র করে আসবে। এখন আমাদের কোথায় কি ছিল, ফার্স্টে আমরা কি করব, কলামে চলে যাব, কলাম ড্র করে আসব। তারপর হচ্ছে আমরা বিম ড্র করব। আর এখানে আমরা চালু করে দেবো অল স্টোরি, যেমন কলাম সব স্টোরি একই রকম থাকতেছে। তো আমরা এখানে একটু অটোকেটটাকে এইভাবে নিয়ে নিব, দেখে আসবো আসলে কলাম কোথায় কি আছে। তাহলে এখানে চারটা হচ্ছে C1 কলাম আছে। C1 কলামের জন্য আমরা এখানে সিলেক্ট করে নিলাম যে চারটা C1 কলাম আমরা দেখে নিচ্ছি। C1 কলামের জন্য আমরা এখানে আমরা একটা C1 কলাম দিচ্ছি, এখানে একটা C1 কলাম দিচ্ছি, C1 কলাম দিচ্ছি। তো এখানে একটা C1 কলাম অ্যান্ড এখানে C1 কলাম। এরপরে যে কলামটা হচ্ছে আমাদের C2 কলামটা কোথায় আছে আমরা দেখবো। তো C2 কলাম হচ্ছে এইখানে একটা কলাম আছে। তো এইখানে আছে তিনটা কলাম, C2 কলাম আছে, এখানে দুইটা কলাম, এখানে দুটো কলাম। তো আমরা এইভাবে হচ্ছে আমরা এখানে দেখে আসব। তো আমরা ডিলিট করে দিচ্ছি। তো এখানে যে আমরা কলামটা আবার নিয়ে নিব। তো সিটু কলাম হচ্ছে আমাদের এখানে চলে আসবে। আমরা এখান থেকে সিটু কলামটা নিয়ে নিব। সিটু কলাম 16 20 কলামটা আমরা এখানে নিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে আমাদের এখানে ক্লিক করতে হবে। তো আমরা ফার্স্ট আমরা এগুলো দিয়ে আসি, এই দুটো দিয়ে আসলাম অ্যান্ড এই দুটো আমাদের কলাম হবে এখানে। তো আমরা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিব। তো আমরা এখানে যে কলামটা আছে এই কলামটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে আমরা এখানে এই কলামটা দিয়ে আসবো। এখানে একটু প্রবলেম সৃষ্টি হচ্ছে, দেখে নিচ্ছি। তো এখন আমরা এখানে কলামগুলো ডিফাইন করে আসবো আবার। তো ডিফাইন করার জন্য আমরা এখানে যে কয়েকটা কলাম ডিফাইন করে আসিনি, 16 20 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা এখানে একটা কলাম ডিফাইন করে আসবো, এখানে একটা কলাম ডিফাইন করে আসবো। তো আমাদের এখানে আরও দুটো কলাম আছে, সেই দুটো কলামটা আমরা দেখে নিব। এখানে একটা কলাম অ্যান্ড এখানে একটি কলাম আছে। তো সেই কলামটা হচ্ছে যে আমাদের এইখানে হবে অ্যান্ড হচ্ছে এইখানে হবে। সেই দুটি কলাম হচ্ছে আমাদের এখানে অ্যান্ড এখানে। তো আমরা এখানে এই দুটো কলামটা ডিফাইন করে দিয়েছি। তো নেক্সট আমাদের কাজ হচ্ছে কি C3 কলামটাকে ডিফাইন করে আসা। সিটি কলামটাকে ডিফাইন করে আসার জন্য আমাদের এখানে কলাম থেকে আবার কলামে যাব, কলাম থেকে আমরা এখানে যাব C3 কলাম 15 এখানে অ্যাঙ্গেল 0 করে দিব। তো দরকার নেই আমাদের এখানে অ্যাঙ্গেল দিয়ে রাখার। তো C3 কলামটা আমাদের কোথায় আছে আমাদের এটা দেখতে হবে। এই গ্রিডে, ঠিক এই গ্রিডে একটা কলাম আছে আমাদের C3 অ্যান্ড হচ্ছে যে এই গ্রিডের পরে এই গ্রিডেও আছে এবং এই গ্রিডেও আছে। তো এই তিনটা কলামকে আমরা C3 দিয়ে দিই, এবং হচ্ছে এখানে যে গ্রিডগুলো আছে, তো এই গ্রিডের ঠিক বরাবর অপর মাথায় একটা কলাম আছে এবং এই গ্রিডে একটা কলাম আছে এবং এই গ্রিডে একটা কলাম আছে, ঠিক অপর মাথায় এখানে কলাম আছে, এখানে একটা কলাম আছে এবং এই গ্রিডে একটা কলাম আছে। এখানে মোট 5টি কলাম আছে, এখানে 5টি কলাম আছে, এখানে 5টি কলাম, ওখানে 3টি কলাম আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল যে কলাম যায় কলাম মডেলিংগুলো ঠিক একই রকম এইখানে। তো আমরা এখন এই কলাম মডেলিং থেকে যে কাজটি করে আসব, কলাম মডেলিংগুলো আমরা দেখতে পেলাম যে কলাম মডেলিংগুলো এরকম যে এইখানে দুটো কলাম, এইখানে দুটি কলাম, এখানে একটি কলাম, এখানে একটি কলাম আছে। তো আমরা এখন বিম কানেক্ট করব। বিম কানেক্ট করার জন্য আমরা 1 স্টোরি বিম কানেক্ট করে আসবো। এখানে 1 স্টোরি সিলেক্ট করে নিব, রুফে বিম কানেক্ট করে আসবো। রুফে বিম কানেক্ট করার জন্য আমরা রুফ ক্লিক করলাম। তো এখানে হচ্ছে যে আমাদের বিমগুলো যেখানে আমাদের বিম কোথায় কোথায় কানেক্টেড হবে এটা খুব কেয়ারফুলি কানেক্ট করতে হবে। রুফ বিম যেটা হচ্ছে যে আমরা এখানে যদি বলি, তো আমরা এখানে অল স্টোরি দিয়ে দিই, কোনো সমস্যা নেই। তো আমরা অল স্টোরি দিতে পারি। তো এইখানে যেগুলো হচ্ছে যে আমাদের বিম কোথায় কোথায় কানেক্ট হচ্ছে, আমরা কলাম টু কলাম ফার্স্ট কানেক্ট করব, বিমগুলো কানেক্ট করবো কলাম টু কলাম। যেহেতু আমাদের বিমের প্রত্যেকটা যে জাংশন পয়েন্ট হচ্ছে উইক পয়েন্ট, তো আমরা বিমগুলো কাটবো না। তো না কেটে কলাম টু কলাম বিম এগুলো কানেক্ট করব। তো আমরা এখান থেকে কানেক্ট করছি, কলাম টু কলাম বিমগুলো কানেক্ট করে আসছি। তো কলাম টু কলাম আমরা বিমগুলো কানেক্ট করে ফেললাম। কলাম টু কলাম আমরা বিমগুলো কানেক্ট করে ফেললাম।
তো বিমগুলো কানেক্ট করার পরে আমাদের এখন যে টার্গেট হচ্ছে যে আমাদের এইখানে তো আমরা এখানে ইচ্ছে করলে এই পয়েন্টে একটা নিয়ে ক্লিক করে এখানে একটা ক্লিক করতে পারতাম। তো এখানে কাটিং পয়েন্ট হয়ে যায়, কাটিং পয়েন্টে আমাদের এখানে হচ্ছে আমাদের কলাম তো ওখানে কোনো বিম তো ওখানে কোনোদিন কাট করা হয় না, তো এই জন্য আমরা এখানে আঁকার সময় এখানে কাট করব না। তো আমাদের এখান থেকে আমরা একটা বিম জয়েন্ট করে দিলাম, আর যেখান থেকে একটা বিম জয়েন্ট করে দিলাম এখানে। তো এরপরে যেটা হচ্ছে কি যে আমরা আরেকটু দেখে আসবো, এখানে দুটো বিম ছিল, এখানে একটি বিম ছিল, এই একটি বিম আমরা এখানে জয়েন্ট করে দিলাম। তো এইখানে আবার চারটি বিম ছিল সম্ভবত, এখানে চারটি বিমই ছিল, তিনটি বিম ছিল এখানে, এখানে তিনটি বিম ছিল, এবং আমাদের এইখানে একটা, এখানে দুটি করে বিম ছিল, এই দুটি বিম আমরা দিয়ে দিব। এখান থেকে এখানে একটা বিম ছিল, অ্যান্ড এখান থেকে এখানে একটা বিম ছিল, এখান থেকে এখানে একটা বিম ছিল। তো আচ্ছা, একটা ভুল হয়ে গেছে, তো এখানে কোনো বিম ছিল না, আমাদের এখান থেকে এখানে একটা বিম ছিল। এটা হচ্ছে আমাদের বিমের ডাইমেনশন। তো বিমের ডাইমেনশনগুলো আমরা দেখে ফেললাম। তো আমাদের দেখবো যে আমাদের এরকম ছিল কিনা, আমাদের এরকমই বিমের ডাইমেনশনগুলো ছিল। তো আমাদের যে কাজগুলো হচ্ছে, এখন যে কাজগুলো হবে সেই কাজগুলো হচ্ছে আমাদের অল স্টোরিতে বিমের ডাইমেনশন একরকম না, অল স্টোরিতে আমাদের বিমের ডাইমেনশন একরকম না, সেহেতু আমাদের কি হচ্ছে এই বিমের ডাইমেনশনগুলো চেক করে আসতে হবে, চেঞ্জ করে আসতে হবে। চেঞ্জ করার জন্য আমরা যে কাজগুলো করবো, আগেও যেরকমভাবে চেঞ্জ করেছি এখনও সে একইভাবে চেঞ্জ করবো আমরা যে বিমের ডাইমেনশনগুলো। এই বিমের ডাইমেনশনগুলো চেঞ্জ করার জন্য আমরা সিলেক্ট থেকে বিম টাইপ সিলেক্ট করবো, টাইপ অবজেক্ট যেটা আছে যে আমরা সেটা সিলেক্ট করবো, বিম বিম সিলেক্ট করবো। এখানে সিলেক্ট দিব ইনভার্স, ডিসলেক্ট দিব, সিলেক্ট দিয়ে স্টোরিতে চলে যাব, যেহেতু আমাদের দেওয়া ছিল হচ্ছে রুফ বিম, তো আমাদের ডিসলেক্ট করব রুফকে এবং হচ্ছে গ্রেড বিমকে, রুফ অ্যান্ড গ্রেড বিমকে ডিসলেক্ট করে মধ্যে সবগুলো বিম সিলেক্ট থাকবে। তো অ্যাসাইন থেকে আমরা ফ্রেম চলে যাব, ফ্রেম সেকশনে চলে যাব। তো ওই সেকশনগুলো হবে হচ্ছে বিমের ফ্লোর বিম হবে, 18-10 বিম হবে, তাহলে আমরা ওখানে 18 সিলেক্ট করে ওকে করে দিলাম। তো সেম ওয়েতে আমরা আবার সিলেক্টে যাব, এবং সিলেক্টে যে আমরা ফ্রেম সেকশন সিলেক্ট করবো, ফ্রেম সেকশন হচ্ছে যে আমরা এখানে যে বিমটা আমাদের রুফ বিম ছিল, রুফ বিম আমরা সিলেক্ট করে নিব, গ্রাউন্ড ফ্লোরে আছে। এখন হচ্ছে আমরা এখানে দিয়ে আমরা কি করব, এখানে অ্যাসাইন করব। অ্যাসাইনের জন্য আমরা ফ্রেম সেকশনে চলে যাব, অ্যাসাইনের আগে আমাদের জি সিলেক্ট করে আসতে হবে, জি সিলেক্ট আমরা জি সিলেক্টে চলে যাব, জি সিলেক্টে স্টোরি লেভেল, স্টোরি লেভেল থেকে আমাদের এখানে রুফ বিম আমরা সিলেক্ট করব না, আমরা এখানে জি সিলেক্ট করব হচ্ছে রুফ বিম, এবং বেস গ্রেড বিম থাকবে। তো আমাদের গ্রেড বিমটা আমরা অ্যাসাইন করে আসবো, আবার অ্যাসাইন ফ্রেম সিলেক্ট ফ্রেম সেকশন। তো ফ্রেম সেকশনে গিয়ে আমরা এখানে গ্রুপ গ্রেড বিমটা আমরা অ্যাসাইন করে আসতেছি। তো এখন হচ্ছে কি আমরা যেহেতু আমাদের গ্রেড বিমের নিচে যে বেসে কোনো বিম হয় না, সেহেতু আমাদের কি হচ্ছে এই বেসের বিমগুলো আমরা ডিলিট করে দিব এখানে। এবার যেহেতু আমাদের অল স্টোরি আছে, আমরা অল স্টোরিকে সিঙ্গেল স্টোরি তৈরি করবো, সিঙ্গেল স্টোরি রূপান্তর করবো, ওয়ান স্টোরি রূপান্তর করবো। এখানে অল স্টোরির জন্য সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, আমরা ওয়ান স্টোরি ক্লিক করে আমরা এখানে টোটালভাবে এইভাবে সিলেক্ট করলেই সব সিলেক্ট হয়ে যাচ্ছে, এবং হচ্ছে আমরা এখানে ডিলেটে ক্লিক করলে আমাদের এটা ডিলেট হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে থাকবে হচ্ছে, আমাদের এখানে সাপোর্ট থাকবে, সাপোর্টের জন্য আমরা সব ক্লিক করে দিলাম, অ্যান্ড পয়েন্টগুলো ক্লিক করলাম, কলামের পয়েন্টগুলো এখানে, তারপর অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট। তো আমরা এখানে অ্যাসাইন থেকে জয়েন্ট পয়েন্টে ক্লিক করবো, জয়েন্ট পয়েন্টে দিয়ে এখানে সাপোর্টে ক্লিক করলাম, এখানে ওকে ফিক্স সাপোর্ট দিয়ে ওকে করে দিলাম, আমাদের সাপোর্ট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে গিয়ে স্ল্যাব অ্যাসাইন করতে হবে। স্ল্যাব অ্যাসাইন করার জন্য আমাদের এখানে যে কাজ আমাদের স্ল্যাব অ্যাসাইন করার জন্য আমরা ড্র্যাগ টু ড্র্যাগ করলেই স্ল্যাবটা অ্যাসাইন হয়ে যাবে, অন স্টোরিতে স্ল্যাব অ্যাসাইন হয়ে যাবে, এভাবে স্ল্যাব অ্যাসাইন হয়ে যাবে। তো আমরা যদি দেখি, এটা অবশ্য আমরা গ্রেড বিম স্ল্যাব অ্যাসাইন করে ফেললাম। তো আমরা যদি এখানে উঠিয়ে নিই এটাকে, তো আমরা এখানে এই বিম স্ল্যাব অ্যাসাইন করলাম। তো স্ল্যাব অ্যাসাইন করার পরে আমাদের যে কাজটা হবে, যে আমাদের এখানে একটি বারান্দা আছে, সেই বারান্দাটা এখানে এখানে এই বারান্দা ছিল, এই বারান্দাটা এখানে হচ্ছে যে 5 ফিট 3 ফিট, এদিকে 3 ফিট যাবে, সেহেতু আমরা একটা বারান্দা এঁকে নিব। তো আমরা এই জন্য আমরা যাবো হচ্ছে গিয়ে ড্র থেকে গিয়ে এখানে ড্র পয়েন্ট অবজেক্ট অনলি, ড্র পয়েন্ট অবজেক্ট যাব। ড্র পয়েন্ট অবজেক্টে গিয়ে আমাদের এখানে যে আছে যে এক্স বরাবর, এখানে যেটা আমরা দেখবো যে অটোকেটে যে এক্স বরাবর আছে, যে আমাদের এটা ছিল এই বরাবর ছিল এক্স বরাবর হচ্ছে 3 ফিট, মানে এই পয়েন্টের সাপেক্ষ হচ্ছে এইদিকে 3 ফিট, 3 ফিট মানে কি -3 আসবে, এবং 5 ফিট দূরে -3 ফিট আসবে, এদিক থেকে 5 ফিট দূরে -3 ফিট আসবে। তো আমরা এখানে ক্লিক করব,
এবং এটা অল অল স্টোরি অ্যান্ড অল স্টোরি নট, আমরা এখানে এক্স -3 ফিট 5 ফিট দূরে, মানে এক্স থেকে 5 ফিট 3 ফিট দূরে, এবং হচ্ছে ওয়াই থেকে -5 ফিট দূরে। তো আমরা এটাকে আমরা এভাবে ক্লিক করলে আমাদের একটা পয়েন্ট চলে আসবে। যেহেতু আমাদের এখানে ইঞ্চিতে ডাইমেনশন ছিল সেহেতু আমাদের ইঞ্চি চলে আসছে। তো আমাদের এখানে ফিট করে ফিট যদি গ্লোবালি ফিট করে দিই, তো এখানে এখানে হচ্ছে যে -3 অ্যান্ড হচ্ছে -5। তো আমরা যদি এখানে ক্লিক করি তো আমাদের চলে আসছে এখানে যে -3 ফিট থেকে -5 ফিট। -3 ফিট থেকে -5 ফিট যদি আমরা দিই, এটা চলে আসবে। এবং এখানে যে আমাদের একটা পয়েন্ট চলে আসছে, তো আমরা এখানে -3 ফিট এদিকে আসবে, এখানে +5 ফিট আসবে, এখানে +5 ফিট আসবে। যদি আমরা এখানে দিই তাহলে +5 ফিট আসবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তো এখন হচ্ছে এটা হলো। তো আমরা এখানে এই দুটো পয়েন্টকে ডিলিট করে দিলাম, দুটো পয়েন্ট আসলে এক্সট্রা চলে আসছে, এই যে পয়েন্ট আমাদের দরকার নেই। তো এখন কি হচ্ছে, আমাদের এটা চলে আসছে। তো চলে আসার পরে আমাদের এখন এখানে একটা স্ল্যাব অ্যাসাইন করে আসতে হবে। স্ল্যাব আমরা অ্যাসাইন করবো এন্টি ক্লকওয়াইজ দিকে। তো এন্টি ক্লকওয়াইজের জন্য আমরা এইভাবে অ্যাসাইন করব, স্ল্যাব অ্যাসাইন করে চলে আসলাম। তো এখন আমরা এটাকে যেহেতু আমাদের একটু দেখে আসবো যে আমাদের স্ল্যাব অ্যাসাইনের পরে আমরা এখানে সেট বিল্ডিং ভিউ অপশন থেকে আমরা এখানে অবজেক্ট ফিল করে এক্সটেন্ড করে দেখে আসবো যে কী অবস্থা আছে এখানে। তো এখানে দেখতে হবে যে আমাদের সব জায়গায় 4টি করে পয়েন্টে আছে, কোনো জায়গায় 5টি পয়েন্ট নেই। 5টি পয়েন্ট থেকে আমাদের 20 কাট করার একটা ব্যবস্থা থাকতো। তো আমাদের আপাতত 4টি পয়েন্ট আছে, আমরা এগুলো আবার একবার দেখবো। তো আপাতত আমরা এখানে একটা সেভ করে আসবো। এটা আমরা সেভ করে আসলাম। এখন হচ্ছে কি আমরা এখানে সিলেক্ট অবজেক্ট করব, সিলেক্ট অবজেক্ট অ্যান্ড হচ্ছে যে আমরা এখানে সিলেক্ট অবজেক্ট, যেটা হচ্ছে এইটা টাইপের সিলেক্ট অবজেক্ট করলাম, এবং হচ্ছে কি আমরা এখান থেকে অ্যাসাইন টু, এখানে যে আমাদের এখানে যাবো এবং মেশ করে আসবো। এখানে মেশের ম্যাক্সিমাম সাইজ দিব আমরা, যেটা আছে নর্মাল, যেটা আছে যে চালের যেখানে 5 দিলাম, 5 ইঞ্চি 5 ইঞ্চি স্কোয়ার হবে, এরকম হবে 5 ইঞ্চি 5 ইঞ্চি স্কোয়ার হলো। তো মেশ আমাদের হয়ে গেছে। তো মেশ হয়ে যাওয়ার পর ম্যাক্সিমাম সাইজ 5 ইঞ্চি দেওয়ার পর আমরা আমার মেশটা দেখে আসবো। মেশটা দেখার জন্য আমাদের কী হচ্ছে, অটো মেশ অ্যাপ্লাই অল উইন্ডো দিলে আমাদের টোটাল উইন্ডোতে আমাদের অটো মেশটা দেখা যাবে। তো এখন নেক্সট যে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই সিলেক্ট করে প্রত্যেক ফ্লোরে পাঠিয়ে দেওয়া। সিলেক্ট করব, এখানে সিলেক্ট দিব, এবং দেওয়ার পরে কী হচ্ছে আমরা এখানে টোটাল রেপ্লিকেট করে দিব। যেহেতু আমাদের গ্রেড বিমে কোনো স্ল্যাব থাকে না, সেহেতু আমরা এখানে 6 7 8 ফার্স্ট শুধু গ্রেড বিম বাদে সবগুলোকে ওকে করে দিব। তো আমরা এখন এই মুহূর্তে যেটা আছে যে আমরা এখন লোড দিয়ে অ্যানালাইসিস করে ফেলবো। আমাদের এই লোডগুলো এখন অ্যাসাইন করতে হবে। তো এই জন্য আমরা লোডগুলো দেখে যাবো এখান থেকে, সেলফ ওয়েট, লাইভ লোড অ্যান্ড ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল লোড অ্যান্ড আর্থকুইক লোড। তো ফার্স্ট আমাদের এই জন্য আমরা ডিফাইনে চলে যাই, এখানে লোড কেস অ্যাসাইন করে আসবো, ডিফাইন করে আসবো। লাইভ লোড আছে, ফ্লোর ফিনিশ আমরা অ্যাসাইন করে আসলাম। এখানে যে ডেড লোড আছে সেই ডেড লোড আমরা কোয়াক লোড দিয়ে দিলাম, সরি এখানে সুপার ডেড লোড হবে এখানে। তো এখানে অ্যাড নিউ করে দিব। এখানে ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল লোড আমরা অ্যাড নিউ করে দিব। এখানে কুইক লোড ইকিউ, এখানে ইকিউ দিয়ে দিব। ইকিউ দিয়ে এখানে কুইক কোয়াক লোডের কারণে আমরা কি হচ্ছে 1994 এখানে ক্লিক করে মডিফাই করে আসবে। মডিফাই আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার ফলে আমাদের এখানে ফ্যাক্টর রয়েছে 0.15। আমরা বিএম বেসিক কোড থেকে আমরা এখানে জানি সিল ফ্যাক্টর 1.5, এর জন্য এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1, এখানে 8
যদি আমরা যদি কখনো আমাদের সয়েল কন্ডিশন না জানি তাহলে সিল ফ্যাক্টর আমরা 1.5ই ধরে নেই। তো এখানে আমরা যে আমাদের একটা সূত্র আছে, যে সূত্র সাহায্যে আমরা এগুলো অ্যানালাইসিস করে আসি। তো এখানে সূত্র হচ্ছে যে আমাদের দুটো সূত্র আছে। সেই দুটো সূত্রর একটি হচ্ছে, যদি আমাদের ভি সমান জেড আই সি বাই ডাব্লিউ, তো ডাব্লিউ হচ্ছে ওয়েট। তো আমরা একটু দেখে আসবো অটোওয়েট থেকে। আমরা আর্থকোয়াক লোড অটোওয়েট থেকে দেখে আসবো। অটোওয়েট থেকে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আর্থকোয়াক লোড ইকুয়াল টু ভি বাই জেড আই সি বাই ভি, and W into W is dead load, and Z is equal to 1.15, M I is equal to 1, and R is equal to H, and C is equal to 1.25 S by T to the power 2 by 3। তো এটা আমাদের বিএনবিসি কোড থেকে নেওয়া। বিএনবিসি কোড থেকে আমাদের প্রত্যেক জনের জন্য আমরা জেড আই সি বাই ভি এগুলো দিব, এবং ওয়েটটা আমরা ক্যালকুলেট করে দিব এখান থেকে ইটাপস থেকে। তো আমরা সেই অনুযায়ী আমরা সব কিছু এখানে দিয়ে আমরা এটা ক্যালকুলেট করলে 682 আসে, 682। তো আমরা 682 দিয়ে দিব। তো আমরা এখানে যেটা হচ্ছে যে এটা প্রোগ্রাম ক্যালকুলেট করে নিবে। তো আমরা প্রোগ্রাম ক্যালকুলেটর কোনো কিছু করব না। তো না করে আমরা কি হচ্ছে ইউজার ডিফাইনটা দিয়ে আসবো। ইউজার ডিফাইনটা হচ্ছে যে আমাদের এখানে 0.685 এই প্রোগ্রাম ডিফাইন আমাদের ইউজার ডিফাইনটা আমরা দিয়ে আসবো। আমরা ডিফাইন করে দিচ্ছি, এটা ধরে ক্যালকুলেট করবে। ওকে, অ্যান্ড মডিফাই দিয়ে আবার দিয়ে আমরা অ্যাড করে আসি। তো এখানে আমাদের কি হচ্ছে, আমাদের এখানে যদি মডিফাই করে আর একটু মডিফাই করা যেতে পারে, যে আমরা এখানে নামটা মডিফাই করব। সেই মডিফাইয়ের জন্য আমরা এখানে এখানে দিব এক্স দিয়ে মডিফাই করব, দিয়ে মডিফাই করে আমরা এখানে ওয়াই দিব। তো আমরা এখানে আর্থকুইকের জন্য আমরা এখানে ওয়াই দিব, ওয়াই ডিরেকশন আমরা আর্থকুইক লোড দিচ্ছি। তো ইউবিসি এখানে অ্যাড করে দিব, অ্যাড করে আমরা মডিফাই একটা লোড মডিফাই করে আসবো। তো মডিফাই যেহেতু আমাদের পয়েন্ট এক্স সব ঠিকই আছে, শুধু আমরা এখানে ওয়াই ডিরেকশনটা চেক করে চেঞ্জ করে দিয়ে ওকে করে দিব, করে দিয়ে এখানে ওকে ওকে করে দিব। তো এরপরে হচ্ছে যে আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো ধারাবাহিকভাবে আমাদের করে আসতে হবে। আমাদের লোডগুলো ডিফাইন করে দিয়ে আসবো। লোডগুলো ডিফাইন করার জন্য আমরা সিলেক্ট স্ল্যাব টাইপ স্ল্যাব সিলেক্ট করতে হবে। স্ল্যাব সিলেক্ট করার জন্য আমাদের এখানে ওকে করে দিয়েছি, স্ল্যাব 6 সিলেক্ট করে দিয়েছি। তো আমরা এখানে যেহেতু পাউন্ড পার ফিটে দিয়ে আমরা অবশ্যই পাউন্ড পার ফিট করে দিলাম। তো এটাকে মাস্টার ইউনিট থেকে পাউন্ড পার ফিট করে দিয়ে আমরা অ্যাসাইন থেকে গিয়ে লোড ইউনিফর্ম যে আমাদের লোডগুলো আছে সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিব। তো এখানে লাইভ লোড হচ্ছে 40 আমরা দিয়ে দিলাম। 40 দিয়ে আমরা ওকে করে দিব। অ্যান্ড যেটা হচ্ছে যে আমাদের আবার যদি আমরা লোড কেস ডিফাইন করি, আবার আমরা সিলেক্ট করব এখান থেকে স্ল্যাব ওয়েট। আমরা আবার সিলেক্ট করব স্ল্যাব থিকনেস, স্ল্যাব 6 সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার আমরা এখানে অ্যাসাইন করে দিয়ে আসবো, অ্যাসাইন করব এখানে লোড দিয়ে আসবো, ইউনিফর্ম লোড দেওয়ার পরে আমাদের এখানে ফ্লোর ফিনিশ 25 পিএসএফ যেটা আছে 25 দিয়ে পিএসএফ দিয়ে আসবো, 25 পিএসএফ ওকে করে দিয়ে আসবো। এখন হচ্ছে আবার আমরা অ্যাসাইন করে আসবো, আর আবার আমরা সিলেক্ট করে আসবো। সিলেক্ট করে আমরা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আবার এখানে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা লাস্ট পার্টিশন ওয়ালে যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউট লোডটা আছে, ইউনিফর্ম লোডটা, সেই ইউনিফর্ম লোডটা আমরা 30 যে লোডটা দেওয়া আছে 30 লোডটা আমরা দিয়ে আসবো। পার্টিশন ওয়ালে 30 দিয়ে আসবো। 30 দিয়ে এখানে ওকে করে দিব। ওকে করে দিয়ে ওকে করে দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আর্থকুইক অ্যান্ড উইন্ড লোডটা আর্থকুইক লোডটা আমরা দিয়ে আসবো। আর্থকুইক লোডটা দেওয়ার জন্য আমরা স্ল্যাব সিলেক্ট করবো না, কারণ পার্টিশন ওয়াল আমাদের বিমের উপর যে দেয়ালগুলো তৈরি হবে সেই দেয়ালগুলোর জন্য আমাদের যে লোডটা আমরা দিয়েছি 450 যে পাউন্ড পার লিনিয়ার ফিট আছে, পাউন্ড পার লিনিয়ার ফিট জন্য আমরা সব বিমগুলো সিলেক্ট করবো। অবজেক্ট টাইপে গিয়ে আমরা সব বিমগুলো সিলেক্ট করে দিব। সব বিমগুলো সিলেক্ট করে আমাদের এই লিনিয়ার ফিটের যে ওয়েটটা আছে সেই ওয়েটটা আমরা দিয়ে আসবো। এখানে অ্যাসাইন করবো আমরা ডিস্ট্রিবিউশন লোডটা অ্যাসাইন করবো। এখানে আমরা ইউনিফর্ম যে লোডটা আছে আমরা এখানে 450 দিয়ে দিব, যেহেতু আমাদের পাউন্ড আছে এবং এটা কার আন্ডারে থাকবে, পার্টিশন ওয়ালের আন্ডারে থাকবে, এবং পার্টিশন ওয়ালের আন্ডারে সে যাচ্ছে আমরা এখানে 450 দিয়ে দিব। 450 লোডটা দিয়ে দেবো। 450 লোড দিয়ে দেওয়ার পরে এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমাদের একটা অবস্থা আসবে,
তো আমরা দেখবো, আমরা দেখতে পারবো যে আমাদের কত যুক্তি হচ্ছে না হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোডগুলো আসছে। এখন এরপরে নেক্সট আমাদের যে কাজগুলো হচ্ছে, যে আমাদের প্রায় কিছু কাজগুলো হচ্ছে পরপর আমাদের কিছু কাজ ডিফাইন করে আসতে হবে আর্থকুইকের জন্য। আর আর্থকুইকের জন্য আমাদের যে আমরা অলরেডি আর্থকুইক লোডটা ডিফাইন করে ফেলেছি। ডিফাইন করার পর এখানে যে আমাদের কোন ভরগুলো আমাদের আর্থকুইকের জন্য করবে সেটা আমরা এখান থেকে বলে দিব যে ফ্রম সেলফ অ্যান্ড স্পেশাল মাস অ্যান্ড হচ্ছে ফ্রম লোড আমরা যেগুলো লোড দিছি সেই লোডের থেকে আমাদের মাসগুলো ক্যালকুলেট করে নেবে। তো এই যে আমাদের আর্থকুইকের জন্য যে লোডটা আছে সেই লোডটা সোর্স কোথা থেকে আসে এবং সেই সোর্সগুলো কীরকম কী অবস্থা সেগুলো আমরা সব বলে দিচ্ছি। যদি আমরা এখানে ফ্রম সেলফ অ্যান্ড স্পেসিফিক মাস দেই তাহলে হচ্ছে গিয়ে যে আমাদের নিজস্ব ভর নিবে এবং স্পেসিফিক কিছু মাসের ভর দিয়ে দিতে হবে। এবং যদি আমরা এখানে দিই যে ফ্রম সেলফ অ্যান্ড স্পেসিফিক মাস অ্যান্ড লোড, তাহলে আমাদের যে লোডগুলো আছে সেই লোডের ভরগুলো নিবে। তো আমাদের আর্থকুইকের সময় আমরা এগুলো আমরা এগুলো কনসিডার করি না। আমরা জেনারেলি যেটা কনসিডার করি ফ্রম লোড থেকে আমরা যে লোডগুলো আমরা দিয়ে আসছি, আমার জেড লোডগুলোর কারণে আমাদের আর্থকুইক আমরা চিন্তা করি সেটা হচ্ছে ফ্লোর ফিনিশ, আমাদের জেড লোড, ফ্লোর ফিনিশ এবং পার্টিশন ওভারলোড আমরা দিয়ে আমরা ওকে করে দিব। তো ইনক্লুড ল্যাটারাল মাস অনলি অ্যান্ড ল্যাটারাল মাস অনলি অল অ্যাট স্টোরি লেভেল। তো আমরা এগুলো ওকে থাকবে এবং এভাবে ক্লিক করে দিব। তারপরে স্পেশাল সিসমিক ইফেক্ট। তো স্পেশাল সিসমিক ইফেক্ট আমরা যেটা হচ্ছে যে আমরা এখানে দিব সেটা আমরা নো করে দিব। বিকজ যদি আমরা এখানে এই স্পেশাল সিসমিক ডাটা যেটা আমরা করেছি সেটা যদি আমরা নো না করি তাহলে আমাদের কি হবে, যেহেতু আমরা ইউবিসি 1994 দিয়েছি, ইউবিসি 1994 হচ্ছে আমাদের বাংলাদেশের কোডের সাথে প্রায় মিলে যায়, সেই জন্য আমরা ইউবিসি 1994 কোড ইউজ করে থাকি। তো সেহেতু যদি আমরা এখানে নো না দিই তাহলে এই টেপসটা সেই ইউবিসি 1994 অনুযায়ী আমাদের ক্যালকুলেট করে নেবে। আর যদি আমরা এই নো দিয়ে দিই তাহলে আমরা নিজস্ব পছন্দ অনুযায়ী আমরা সেখান থেকে বলে দিয়ে আসবো কোন কোড অনুযায়ী সেখানে অ্যানালাইসিস হবে। তো আমরা এই জন্য আমরা এখানে নো দিব, যেহেতু আমাদের নিজস্ব কোড অনুযায়ী আমরা অ্যানালাইসিস করবো, ওকে করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে অপশনে চলে যাব। অপশনে চলে গিয়ে আমরা এখান থেকে পারফরমেন্সে চলে যাই। পারফরমেন্সে কনক্রিট ফ্রেম ডিজাইন আমরা এখানে ক্লিক করব। কনক্রিট ফ্রেম ডিজাইনে ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে 118 বিপরীতে 118 এসিআই 11899 আছে। তো এখানে সব কিছু আমাদের বলে দেওয়া আছে। তো আমরা দেখব যে কোথায় কি বলে দেওয়া আছে। তো আমরা এখানে ক্লিক করে এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা যে কাজটা করব, তো আমরা এখানে অলরেডি কোড ডিফাইন করে দিয়ে আসলাম কোন পর্যন্ত ডিজাইন হবে এবং কোন মাস দিয়ে ডিজাইন হবে, আর্টকুইক লোডের ওই কম্বিনেশন ধরবে কিনা সবই আমরা ডিফাইন করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের সেন্টারটা বলে দিতে হবে। এই ট্যাপসের জন্য আমাদের সেন্টারটা কোথায় অবস্থিত। তো সেন্টারের জন্য আমরা অল সিলেক্ট করব। পুরো আমাদের স্ট্রাকচারটা আমরা সিলেক্ট করে আমরা অ্যাসাইন যাব, জয়েন্ট পয়েন্টে যাব। জয়েন্ট পয়েন্টে জায়গা এখানে যেয়ে ক্লিক করব। এখানে ওকে ক্লিক করলে আমাদের কি হচ্ছে, এখানে যা ক্লিক করলে আমাদের সেন্টারটা প্রায় মিডলে চলে আসছে। তো আমরা কি করব, এখানে সেন্টারটা ক্লিক করে সেন্টারটা আমরা সিলেক্ট করে ফেলেছি। তো এখানে আমাদের ইউবিসি 1994 অনুযায়ী আমাদের করতে, যেহেতু আমাদের 1994 অনুযায়ী যে 1994কে আমরা চেঞ্জ করে এসএ কোড দিয়ে আসছি, এসএ কোড দেওয়ার ফলে আমরা যেগুলো নেওয়ার, তো ওগুলো তো অলরেডি নিয়ে এসে আমাদের যে কম্বিনেশন যদি আমাদের কোনো দরকার হয়, তো আমরা দেখব যে এখানে ইউবিসি 1994 অনুযায়ী আমাদের কী কম্বিনেশন আছে অলরেডি। তো এখানে যদি আমরা দেখার জন্য আমরা এখানে যেতে পারি যে এখানে অটো কম্বিনেশন যেটা আছে, অটো অটো যে অ্যাড ডিফল্ট, এখানে হচ্ছে যে আমাদের এখানে কী কী কম্পোনেন্ট ডিজাইন করব সেটা হচ্ছে ফ্রেম ডিজাইন করছি অ্যান্ড কনভার্ট টু কম্বিনেশন। তো আমাদের এখানে কম্বিনেশনের জন্য আমরা এটা দিয়ে আসবো। আমাদের এখানে যেটা হচ্ছে আমরা ডিফাইন থেকে যে আমরা এই অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো যেটা আছে, অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বোতে আমরা যাবো কেন, কারণ আমাদের অলরেডি আমরা বলে দিয়েছি ইউবিসি 1994। তো এখানে আমাদের কোন কোডটা নিবে এটা আমরা বলে দিচ্ছি, কনক্রিট ফ্রেম ডিজাইন যে কোডগুলো আছে সেই কোডগুলো নিবে। এবং হচ্ছে কনভার্ট টু ইউজার কম্বিনেশন মানে আমাদের এখানে আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে এখানে লেখা আছে এই টেবল, মানে কি আমরা কিছু অ্যাড করতে পারবো। তো আমরা এখানে যদি এখন আবার গিয়ে আমরা এখানে ডিফাইন থেকে যদি আমরা দেখি যে লোড কম্বিনেশনটা দেখে আসি, লোড কম্বিনেশন দেখলে আমরা দেখবো যে আমাদের ইউবিসি যে লোড কম্বিনেশনগুলো আছে সেগুলো আমরা একটু দেখে আসতে পারি। এখানে মডিফাই
যেখানে 1.4 ডেড লোড, 1.4 লাইভ লোড, সবগুলো যে যতগুলি কম্বিনেশন আছে, তো সবগুলি মোটামুটি আমাদের এখানে দেখা যাবে যে আর্থকুইক লোড, উইন্ড লোড নিয়ে পজিটিভ এক্স, নেগেটিভ এক্স সবগুলো লোডই আমাদের এখানে দেওয়া আছে। শুধু আমাদের একটা কম্বিনেশন আমরা অ্যাড করে দিব, সেহেতু আমাদের ফাউন্ডেশন ডিজাইনের জন্য আমরা একটা কম্বিনেশন অ্যাড করে দিব, সেটা হচ্ছে যে আর্থকুয়ে। এটা হচ্ছে যে আমরা অ্যাড করব 1. শুধু ডেড লোড, শুধু রিয়াকশনের জন্য যেটা আছে 1.1 ডেড লোড, প্লাস লাইভ লোড যেটা আছে রিয়াকশনের জন্য আমরা সেটা ক্যালকুলেট করে দিব। রিয়াকশনের জন্য ক্যালকুলেট করে দেওয়ার জন্য আমরা এখানে মডিফাই করব কি 1 দিয়ে মডিফাই করে দিব, তারপরে সি ডাটা এখানে 1 দিব, মডিফাই করে দিব, এখানে 1 দিব, মডিফাই করে দিব, ওকে করে দিব, অ্যান্ড ওকে করে দিব। তো হয়ে গেছে আমাদের এখানে। তো আমরা অলরেডি সব কিছু করে ফেলছি। তো এখন হচ্ছে আমরা রান অ্যানালাইসিস দিব এবং আমরা চেক করে আসবো সব কিছু। তো আমরা এখন রান অ্যানালাইসিস দিয়ে চেক করে আসবো। রান অ্যানালাইসিস, আমাদের অলরেডি অ্যানালাইসিস রান দেওয়া শেষ, আমাদের অ্যানালাইসিস হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের অ্যানালাইসিসটা কীরকম হচ্ছে। আমরা যদি এখানে একটা রাইট ক্লিক করি তো আমাদের ভ্যালুটা বলে দিবে যে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো এটার জন্য আমরা কি করব, যে আমরা এখানে ডিসপ্লেসমেন্টে চলে যাব। ডিসপ্লেসে গিয়ে আমরা কি করব, এখানে শো দেখবো, আমরা কার জন্য দেখবো, আর্থকুইকের জন্য দেখে আসবো। আর্থকুইকের জন্য আমাদের লেটার যে ডিসপ্লেসমেন্টটা কতটুকু হয়েছে, যে এক্স এর কারণে আমাদের ডিসপ্লেসমেন্টটা কতটুকু হয়েছে, এটা আমরা চেক করে আসবো। তো ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট যেটা আছে, যে আমাদের যদি আমরা এখানে ক্লিক করি তো আমরা দেখি 2.4। তো আমাদের বিল্ডিং হাইটের সাথে আমাদের এটা সম্পর্ক দেখে বলে আসতে হবে যে আমাদের আসলে ডিসপ্লেসমেন্ট ঠিক আছে কি না। তো আমরা এটা দেখে আসবো। তো এরপর থেকে যেটা যেটা আমরা কাজ করব, যে আমরা এখানে আর্থকুইকটা দিলাম। তো এখানে আমরা যেটা হচ্ছে গিয়ে শো, এটা দেখে আমরা যে এটা দেখব, দেখার পরে কি হচ্ছে, এটা দিয়ে আমাদের ডিসপ্লেসমেন্টটা কতটুকু হচ্ছে আমরা এখানে গ্রাফের সাহায্যে দেখতে পারি। তো আমরা এখানে দেখলো যে দেখা যাবে যে 2.4 আসতেছে, এই ডিস্ট্রিবিউশন 2.4 আসছে এই ডিরেকশন, এবং হচ্ছে কি যে যদি আমরা ওয়াই ডিরেকশনে দেখি তাহলে আমাদের এইটা কত আসতেছে, অলমোস্ট 2.10 আসতেছে। তো আমাদের এতটুকু রাখা যাবে কিনা সেটা আমরা একটু ক্যালকুলেট করে দেখব। তো আমরা এখান থেকে ডিসপ্লেসমেন্ট দেখতে পারি গ্রাফ থেকে। তো এই গ্রাফ থেকে যখন আমরা ডিসপ্লেসমেন্ট দেখতেছি, তো এখানে দেখা যাচ্ছে যে এক্স এর জন্য আমাদের যে ডিসপ্লেসমেন্ট আসছে সেটা হচ্ছে যে প্রায় 2.3 এর কাছাকাছি, এবং ওয়াই এর জন্য যে ডিসপ্লেসমেন্ট আসছে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের 2.09 এর কাছাকাছি। তো আমরা একটু ক্যালকুলেট করে দেখে আসবো। ক্যালকুলেট করলে, যদি আমাদের ক্যালকুলেট করলে আমাদের ডিসপ্লেসমেন্ট দাঁড়ায় হচ্ছে যে 2.13 আমাদের অ্যালাউয়েবল ডিসপ্লেসমেন্ট, লিমিট ডিসপ্লেসমেন্ট। যেহেতু আমাদের ওয়াই ডিরেকশনে মোটামুটি অ্যালাউয়েবল আছে, কিন্তু এক্স ডিরেকশনে আমার ডিসপ্লেসমেন্টটা অনেক বেশি। তো যার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এই ডিসপ্লেসমেন্ট, এক্স ডিরেকশনের যে ডিসপ্লেসমেন্ট আছে, এই যে এক্স ডিরেকশনের ডিসপ্লেসমেন্টের জন্য আমাদের যেটা যেটা কাজ করতে পারি, যে আমাদের এখানে হয় সেকশন বাড়াতে হবে, অথবা আমাদের যে কাজগুলো সেই কাজগুলো আমাদের করে আসবে। সো আমরা ফার্স্ট হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট কমিয়ে আসবো। ডিসপ্লেসমেন্ট কমানোর জন্য আমরা এখানে সেকশনটা বাড়াতে পারি। তো সাইডের যে বিমগুলো আছে, যে 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 কলামগুলো আমরা দিয়েছি সেই কলামগুলোর সেই কলামগুলো আমরা সিলেক্ট করে আমরা এখানে সেই কলামগুলো সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করে আমরা সেখানে একটু মান বাড়িয়ে দিই। এখানে যে যে কলামগুলো দিয়েছিলাম, যেহেতু আমাদের অ্যানালাইসিস আছে, অবস্থা আছে, সেহেতু আমাদের তালা খুলতে হবে, এবং তালা খুললে রেজাল্ট ডিলিট হয়ে যাবে। তো আমরা ফার্স্ট টাইম তালা খুলে তারপর আমরা কাজ করে আসব। তো আমাদের সিলেক্ট অবস্থা চলে আসছে। তো এখানে আমরা 3G দেবি, 3G। তো এই অবস্থা আসার পরে আমরা যে কাজটা করব, যে আমরা সিলেক্ট সিলেক্ট অবজেক্টের ফ্রেম সেকশন চলে আসবো। ফ্রেম সেকশন এখানে 12 সিলেক্ট করে দিলাম এবং অ্যাসাইন করে দিব। এখানে 12 রাখবো না, এখানে আমরা মডিফাই করে আসবো, এখানে 12-14 করে আসবো। 14 এখানে যে 12 আছে, সেহেতু আমাদের 12 না করে আমরা 14 করে ফেলি। ক্রস 14 শেয়ার ওয়াল যদি আমরা এখন প্রোভাইড করে দিই, অনেক আমাদের রিফ্লেকশন কমে যাবে। তো শেয়ার ওয়াল
থাক আপাতত শেয়ার ওয়েলথ না কমিয়ে আমরা এখানে ওকে করে দিলে আমাদের এখানে 14 সেকশন নিয়ে নিচ্ছে। এই যে এটা 14 সেকশন, এটা যদি আমরা দেখতে চাই তাও আমাদের দেখা সম্ভব যে আমাদের 14 সেকশন। তো আমাদের এখান থেকে জাস্ট আমাদের একটা জিনিস করে আসতে হবে যে এখানে লাইন সেকশন দিয়ে আসলে আমরা দেখতে দেখতে পাবো যে লাইন সেকশনে চলে আসছে, এবং এখানে লাইন সেকশন থাকলে অ্যাপ্লাই অল উইন্ডো দিলে আমরা এখানে লাইন সেকশনগুলো দেখতে পাবো, এই লাইন সেকশনগুলো কত আসতেছে। যে আমরা যদি এখন ইস চলে যাই, একটা ভিউতে চলে যাই, তো একটা ভিউতে চলে গেলে আমাদের এলিভেশন থেকে একটা ভিউতে চলে যাই, একটা ভিউতে চলে গেলে আমরা দেখতে পাবো যে এখানে 14 দিছিলাম, যেমন 14 আছে দেখা যাবে এখানে যে 14 যে ডিফাইনটা করা দরকার সেই 14 ডিফাইনের এটাই আছে। তো আমরা দেখে আসলাম 14 ডিফাইনের যে ব্যাপারগুলো। তো আমরা এখানে আবার প্ল্যানে চলে যাব, রুফে চলে যাব। তো আমাদের ম্যাটেরিয়ালগুলো সব ঠিক আছে কিনা এটা আমরা দেখতে পারি। আসলে ম্যাটেরিয়াল আমাদের ঠিক আছে, সেই জন্য আমি আর চেক করিনি ম্যাটেরিয়ালগুলো। তো ম্যাটেরিয়ালগুলো আমরা ইচ্ছে করলে চেক করে আসতেই পারতাম। তো এখানে যে কালার কোড দিয়ে আমরা চেক করে আসতে পারতাম যে ম্যাটেরিয়ালগুলো ঠিক আছে কিনা। তো এখানে অল উইন্ডো সিলেক্ট সেকশন দিয়েছি, অল উইন্ডো দিলেই আমাদের সব ম্যাটেরিয়ালগুলো চেক করে আসা যেত যে ম্যাটেরিয়াল আসলে ঠিক আছে কিনা আমাদের। তো এরপরে যে কাজগুলো হবে যে আমাদের প্রত্যেকটা ডাটা আবার চেক করতে হবে যে আমাদের ডিফ্লেকশন কতটুকু কমেছে কতটুকু বেড়েছে। তো এটা চেক করে আমাদের চারদিকে 4টি কলাম দেওয়ার কারণে কতটুকু ডিফ্লেকশন কমেছে। তো যেহেতু আমাদের উপরেরটা 1 কালার এবং নিচেরটা 3 কালার, তিন কালার, তো আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের প্রপার্টিগুলো ভিন্ন ভিন্ন আছে, আমাদের প্রপার্টি সব ঠিকই আছে। তো আমরা এখন আর এটাকে অবজেক্ট দিয়ে দিলাম, এখানে ফিল না করেই আমরা এখানে ওকে করে দিলাম, অ্যাপ্লাই অল উইন্ডো দিয়ে আমরা ওকে করে দিলাম। তো এখন নেক্সট যে কাজ হচ্ছে আমাদের, আমাদের কাজ হচ্ছে আবার অ্যানালাইসিস অ্যান্ড রান দেওয়া, আবার অ্যানালাইসিস অ্যান্ড রান দিয়ে আমাদের চেক করে আসা যে আমাদের এখন ডিফ্লেকশন কত আছে। আমাদের অলরেডি রান হয়ে গেছে, তো আমরা আবার ডিফ্লেকশন দিয়ে দেখে আসতে পারি যে ডিফ্লেকশন শেপটা কীরকম আছে আর এক্সের জন্য আমাদের কীরকম আছে। তো এখানে আমরা রাইট ক্লিক করলেও দেখতে পারি যে আমাদের অষ্টম স্টোরেজ থেকে 2.33 এখনও 2.33 আছে, 2.33 কমেনি। তো 2.33 কমেনি, তারপর আরেকবার দেখে আসছি এখান থেকে কীরকম আছে এটা। তো এটা এক্সের জন্য 2 সামান্য পরিমাণ কমছে, যেটা কিনা খুব ধরা যায় যেটা কমে নেই বলতে গেলেই চলে, 2.13। এবং যদি আমরা ওয়াই জন্য দেখি ওয়াই জন্য কীরকম কমেছে, যদি আমরা দেখি ওয়াইটা 2.10-তে নিয়ে আসছে। তো এইভাবে আমাদের বারবার সেকশন বাড়িয়ে বারবার সেকশন কমিয়ে আমাদের দেখতে হবে। তো আমরা ইচ্ছে করলে আরেকবার সেকশন একটা ট্রায়াল দিতে পারি। তো সেকশন ট্রায়ালগুলো হচ্ছে যে আমরা এখানে আবার ফ্রেম সেকশন থেকে যে সিলেক্ট থেকে আমরা ফ্রেম সেকশন সিলেক্ট করি, 16-20টাই সিলেক্ট করলাম, 16-20-এর ফ্রেম সেকশনগুলি যেহেতু আমাদের তালা মারা আছে সেহেতু আমাদের তালাগুলো খুলে ফেলতে হবে, তালাগুলো খুলে ফেললে আমাদের রেজাল্ট আবার ডিলিট হয়ে যাবে। তো আমি দুইবার ট্রায়াল দিচ্ছি, দুইবার ট্রায়াল দিয়ে আমি ট্রাই করতেছি যে করে ফেলার জন্য। তো এখানে অ্যাসাইন টু যে ফ্রেম সেকশনে গিয়ে আমরা ওই 16-20 আছে এটাকে আমরা একটু মডিফাই করে আসবো। প্রত্যেক সেকশনকে আমরা যদি মডিফাই করি তাহলে আমরা এখানে দিব এই বরাবর দিব হচ্ছে 18, এই বরাবর দিব 22, 18-22 সেকশনে চলে যাবে, 18-22 সেকশনে চলে যাবে। এরপরে এভাবে আমি দুইটা ট্রায়াল দিচ্ছি, এভাবে আমাদের ট্রায়াল করে এগুলো মিলিয়ে আসতে হবে। 18 প্লাস 22 দিয়ে আসছি, 22 দিয়ে আমরা ওকে করে দিলাম। 18-22 সেকশনগুলো আমাদের চলে আসছে। 18-22 সেকশনগুলো দেওয়ার পরে আমরা আবার একটা রান দিয়ে অ্যানালাইসিস অ্যান্ড রান দিব, রান দিয়ে আমরা চলে আসবো আবার যে আমাদের এবার দেখবো ডিফ্লেকশন কীরকম আসে আমাদের ডিফ্লেকশনটা। এবার আমাদের আবার চলে আসছে, তো আমরা এবার ডিরেক্ট স্ট্রিটার চলে যাচ্ছি, চলে গ্রাফ থেকে দেখে আসবো যে আবার আমাদের এক্সের বিপরীতে আমাদের ডিফ্লেকশনটা কত আছে। 2.20-তে নেমে আসছে, তারপরেও অত ভালো কমেনি,
2.3-তে নেমে আসছে ডিফ্লেকশন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টিরিওটা 2.23-তে নেমে আসছে এখানে 2.23, এবং ওয়াইয়ের দিকে মনে হয় আরও কমেছে, ওয়াইয়ের দিকে বেশ ভালো কমেছে সম্ভবত। তো এইখানে আমরা একটা জিনিস লক্ষণীয় যে আমাদের ওয়াই দিকে 1.89 কমেছে। তো যেহেতু আমাদের ওয়াই ডিরেকশন হচ্ছে এটা, এই ডিরেকশন আমাদের কলামটা এরকম বেশি পাচ্ছে, তো আমাদের সেহেতু আমাদের আইটাকে বাড়িয়ে দেওয়া দরকার, স্টিফনেস বাড়িয়ে দিতে আসতে হবে। তো আইটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই বরাবর যেটা ওই যে বরাবর আমরা 16 প্রোভাইড করছি, এরপর আমরা 22 প্রোভাইড 20-22 প্রোভাইড করলে, আমাদের 2-4টা সেকশন প্রোভাইড করলে আমাদের সেগুলো স্টিফনেস কমে যাবে। তো স্টিফনেসটা স্টিফনেসটা বেড়ে যাবে, স্টিফনেসটা বেড়ে গেলে আমাদের এই বরাবর এক্স বরাবর আমাদের স্টিফনেসটা বাড়াইতে হবে। ওয়াই বরাবর আমাদের ভালো বাড়ছে, কিন্তু এক্স বরাবর বাড়ছে না, যার প্রেক্ষিতে আমাদের সমস্যা হচ্ছে। তো এরকমভাবে আমরা স্টিফনেস বাড়াবো। তো আমাদের যেভাবে আমি স্টিফনেস বাড়াই সেটা আসলে স্টিফনেস বাড়ানোর কোনো সিস্টেম না, আমাদের আরও নিখুঁত চেক করে আসতে হবে। তো এখন 2.20 আসছে, ধরে নিলাম যে কাছাকাছি আসছে, অনেক কমিয়েছি। এখন এখন আমরা যে কাজটা করব, ডিজাইন করে আসবো। ডিজাইন করার জন্য আমরা আর একটা আমরা যদি চাই, তাহলে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে কি রিয়াকশন দেখে আসতে পারি। সিলেক্ট থেকে আমরা ফ্রেম সেকশন থেকে আমরা 3টি কলাম সিলেক্ট করে আসতে পারি। 3টি কলাম সিলেক্ট করে সব কলাম রেখে দিব, শুধু জাস্ট দেখবো হচ্ছে কলাম দেখবো, কলাম ছাড়া অন্য কিছু দেখবো না। সেটা আমাদের কি হচ্ছে সিলেক্ট শো অনলি অবজেক্ট আমরা যদি দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে অবজেক্ট শো করবে, জাস্ট কলাম শো করবে। তো আমাদের এখান থেকে আমরা গ্রিডকে বাদ দিয়ে দিতে পারি, গ্রিড লাইনকে বাদ দিয়ে দিতে পারি এখান থেকে। ওকে, গ্রিড লাইন বাদ দিয়ে দিলে আমাদের গ্রিড এরকম হবে, এবং এখান থেকে আমরা কলামের রিয়াকশনগুলো আমরা দেখে আসতে পারি। কারণ কলামগুলো যদি আমরা সিলেক্ট না করতে চাই তাও ওয়ে আছে। তো আমাদের এখানে যেটা হচ্ছে যে আমরা এখানে তো এই সিলেকশন, যাই হোক এখন আপাতত আমি ওটা করছি না। তো আমাদের যে মেইন টার্গেট হচ্ছে আমরা যে রেইনফোর্সমেন্ট দেখে আসে, রেইনফোর্সমেন্ট আমি দেখতে যাচ্ছি। তো ডিজাইনটা করে আসি আগে। ডিজাইন করার জন্য আমরা এখানে ডিজাইন করে আসবো। ডিজাইন করার জন্য আমাদের যে কাজটা হচ্ছে, আমরা এখানে ফুল যে অল সেকশন নিয়ে নিই, শো অল দিয়ে দিই। শো অল দিয়ে দেওয়ার পরে যে কাজটা করব, শো অল দেওয়ার পর আমরা কনক্রিট ডিজাইনে যাব। কনক্রিট ডিজাইন থেকে স্টার্ট কনক্রিট ডিজাইন দিব। কনক্রিট ডিজাইন আমাদের কনক্রিট ডিজাইন হতে থাক। আমাদের অলরেডি কনক্রিট ডিজাইন চলে আসছে। যদি আমরা এখন ডিজাইন দেখতে চাই, তো আমরা এখন অপশনে চলে যাব, ডিজাইনে চলে যাব। ডিজাইন চলে যায় কনক্রিট ডিজাইনে গিয়ে আমরা ডিজাইন ডিসপ্লে ইনফোতে গিয়ে ডিজাইন আউটপুট আমরা দেখতে যাচ্ছি। ল্যাটারালি যেটা আছে যে আমরা যদি এটা দেখতে চাই, তো দেখলাম। তো আমাদের এখানে যদি আমরা দেখতে চাই শুধু কলামের রেইনফোর্সমেন্ট ডিটেলস যদি আমরা দেখতে চাই, কলামের রেইনফোর্সমেন্ট ডিটেলস দেখার জন্য আমরা সিলেক্ট করব, কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট টাইপে গিয়ে যদি আমরা অবজেক্ট টাইপে চলে যাই, অবজেক্ট টাইপে গিয়ে শুধু আমরা কলাম সিলেক্ট করব। কলাম সিলেক্ট করলাম, শুধু অনলি কলাম সিলেক্ট করলাম। কলাম সিলেক্ট করার পরে আমরা জাস্ট সেখানে যদি এখানে ভিউ থেকে যদি শো অনলি অবজেক্ট দিয়ে দিই, তাহলে কলাম শুধু কলাম থাকবে। তো আমরা এটাকে একটু 3D করে নিই। তো আমরা এখানে গ্রিডকে বাদ দিয়ে দিই, গ্রিড বাদ দিয়ে দিলে আমরা কলাম শুধু দেখতে পাবো। তো এখান থেকে আমরা দেখবো যে কত পার্সেন্ট কোথায় রড লেগেছে। তো এটা আমরা একটু চেক করে আসবো। তো আমরা দেখবো যে এখানে কত পার্সেন্ট রড লেগেছে। তো এটার জন্য আমাদের আবার ডিজাইনে যাব। ডিজাইনে কনক্রিটে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কলামের যে যাচ্ছে গ্রেড বিমে লেগেছে 5.454 ইঞ্চি স্কোয়ার রড, অ্যান্ড হচ্ছে 3.960 ইঞ্চি স্কোয়ার রড, এখানে 3.90 ইঞ্চি স্কোয়ার রড। মানে এই কলামে মোটামুটি ইউনিফর্মই লেগেছে, এবং এই কলামে নিচেরটাই সবচেয়ে গ্রেড বিমে সবচেয়ে বেশি রড লেগেছে, এবং এরপরে সব ইউনিফর্মই লেগেছে। তো আমরা আমরা এখন যে দেখবো যে এখানে আমরা ডিজাইন থেকে দেখে আসবো। ডিজাইন থেকে ডিজাইন ডিসপ্লে এখানে ইনফোতে চলে যাবো। ইনফোতে গিয়ে আমরা দেখে আসবো পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ রড লেগেছে এবং কত পার্সেন্টেজ রড আমাদের ক্রস সেকশনে কত পার্সেন্ট রড লেগেছে। তো আমরা এখানে ওকে করে দিব, এবং ওকে করে জানো আমরা 3%-এর বেশি কখনো ক্রস সেকশনের রড আমরা অ্যালাউ করি না। তো আমাদের দেখা যাচ্ছে এইখানে মোটামুটি এই সাইজের সবগুলোতেই সব ঠিক আছে, কিন্তু মিডল কলামগুলো আমার মনে হচ্ছে যে বেশি প্রবলেম সৃষ্টি হচ্ছে যে মিডল কলামে। তো আমি এইগুলোকে একটু সিলেক্ট করার জন্য আমার টপে চলে যাচ্ছি। টপে চলে গিয়ে আমি মিডল কলামের শুধু এই কয়টা কলামকে সিলেক্ট করছি। সিলেক্ট করে শো ভিউ অনলি অবজেক্ট যেগুলো আছে সেগুলো আমি শুধু সিলেক্ট করতে চাচ্ছি, এবং 3Dতে আমি যদি এগুলোর আমি রেইনফোর্সমেন্টগুলো ডিটেলসগুলো দেখতে চাই,
এখানে আসলে অনলি ওয়ান ফ্লোরের সিলেক্ট হয়েছে। যদি আমি এখানে ভিউ থেকে আমি টোটাল শো সিলেক্ট অল অবজেক্ট যদি আমি দিয়ে দিই, দিয়ে আমরা যদি টোটাল ভিউটা আমরা দেখে আসি, আবার শুধু একটি সাইডটা দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো এখানে রডের কী অবস্থা। তো আমরা এখান থেকে ফ্রেম সেকশন থেকে আমরা শুধু ফ্রেম সেকশনের 15 রডগুলো দেখে আসি। 15 রডগুলো দেখে আসার জন্য আমাদের ভিউ শো অনলি অবজেক্ট দেখব, কারণ এখানে আমার ধারণা যে এখানে 3% উপরে অনেক জায়গায় রড আছে। তো এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এখানে 3% উপরে চলে গেছে, এখানে 4% উপরে, মানে এখানে এই 15 যে ক্রস সেকশনটা আছে এই ক্রস সেকশনটা বাড়াতে হবে আমাদের। এই 15 ক্রস সেকশনটা বাড়িয়ে আমাদের 16-17 করে দিতে হবে, 16-17 করে আমাদের ক্রস সেকশন রেখে দিতে হবে। তো আপাতত যদি আমরা ক্রস সেকশন বাড়াই তাহলে বাড়ানো যাবে। তো ক্রস সেকশন বাড়িয়ে আমরা রডগুলো চেক করতে পারি, আর অথবা আমরা শেয়ার ওয়ালটা ডিজাইন দেখতে পারি। তো আমি একবার ক্রস সেকশনটা বাড়িয়ে দেখতে যাচ্ছি, রডগুলো ওকে হোক। তো 15 রডের ক্রস সেকশনের জন্য আমরা যেটা 3D এখানে ক্লিক করে দিলাম, এখানে শো অবজেক্ট দিয়ে দিই, শো অল দিয়ে দিই। শো অল দিয়ে দেওয়ার পরে আমরা এখানে প্ল্যানে চলে যাব, প্ল্যানে চলে গিয়ে আমরা এখানে 15 রডের যে সেকশনটা আছে সেই সেকশনগুলো বাড়িয়ে দিয়ে আসবো। এখানে ফ্রেম সেকশন থেকে আমরা 15 রডের সেই সেকশনটা সিলেক্ট করে নিলাম। এখানে অ্যাসাইন থেকে আমরা কী করবো, অ্যাসাইনে ওই ফ্রেম লাইন অবজেক্টের সেকশন থেকে বাড়িয়ে দিয়ে আসবো, এখানে মডিফাই করে আসবো। 15 যে রডের সেকশনটা আছে এখানে মডিফাই করে আসবো। এখানে আমরা 16 করে দিলাম, 16 করে দিলাম, এবং এটা হয়ে গেল 16 16 সেকশন দিয়ে আসলাম, 16 সেকশন দিয়ে ওকে করে দিলাম। এবং আমরা অ্যানালাইসিস আমরা এখন অ্যানালাইসিস করব, রান করব, রান দিয়ে দিব। আমাদের অলরেডি অ্যানালাইসিস হয়ে গেছে। তো আমরা এখন কি করব, অ্যানালাইসিস ডিআই ডিসপ্লেসমেন্ট, তো আমরা কি করব, এখান থেকে গিয়ে আমরা ডিজাইনটা দেখে আসবো আরেকবার। এখন যদি আমরা ডিসপ্লেটা দেখি, ডিসপ্লেটা দেখলে যদি আমরা দেখি তাহলে কি দেখা যাবে, দেখি আমরা একটু যে ওইখানে দেওয়ার কারণে আমাদের ডিসপ্লেটা অনেক মনে হয় কমে গেছে। ডিসপ্লেসটা 1.20 কাছাকাছি চলে আসছে, যেখানে 1.23 আমাদের এক্স এক্স যে অ্যালাউয়েবল লিমিটটা ছিল 1.23, যে আমরা অ্যাচিভ করে ফেলছি অলরেডি। 1.10 চলে আসছে, 2.10 চলে আসছে। তো এরপরে যে ঘটনা হচ্ছে যে আমাদের এখানে যে ডিজাইনটা দিয়ে দিব, ডিজাইনটা দেওয়ার পরে কনক্রিট ডিজাইনের পরে এখানে কনক্রিট চেক ডিজাইন, স্ট্রাকচার চেক ডিজাইন দিয়ে দিব। দেওয়ার পরে আমরা কনক্রিট ডিজাইনটা আরেকবার দেখে আসবো যে আমাদের কনক্রিট ডিজাইনের কী অবস্থা। আমরা অলরেডি ডিজাইন পেয়ে গেছি। তো ডিজাইন পেয়ে যাওয়ার পরে আমরা এখানে জাস্ট ওই সেকশনটা জাস্ট সিলেক্ট করবো, সিলেক্টে গিয়ে 16 সেকশনটা সিলেক্ট করে আসবো। জাস্ট 16 সেকশনটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে ভিউ থেকে সিলেক্ট অনলি অবজেক্ট ওইটা দেখে আসবো। এবং এখানে গ্রিডটা অবশ্য আমি আগে উঠিয়ে দিয়েছিলাম। তো গ্রিডটা দেওয়ার পরে আমরা এখন এখানে ডিজাইনটা চেক করে আসবো। কনক্রিট ফ্রেম থেকে আমরা ডিজাইন ইনফোতে চলে যাবো, ইনফোতে গিয়ে আমরা পার্সেন্টেজটা চেক করবো, কারণ আমাদের পার্সেন্টেজটাই আমরা সবচেয়ে ভালো বুঝতে পারবো এখানে। তো এখানে জুম করে নিব যে আমাদের কত পার্সেন্ট আসলে রড লাগছে। এখানে যেখানে দেখা যাচ্ছে 2.26, এখানে 3-এর নিচে চলে আসছে। এখনও তারপরেও দেখা যাচ্ছে একটা কলামে 3-এর নিচে নেই। তারপরেও এটা বলতে পারি যে এখানে যেহেতু 3-এর নিচে নাই, তো আমাদের যেহেতু গ্রেড বিমে একটু কম, কিন্তু এখানে 5% করে চলে আসছে। তো আমরা ট্রাই করবো এটাকে নামিয়ে দেওয়ার জন্য যদি সম্ভব হয়, আর না হলে এখানে ক্রস সেকশন বাড়িয়ে দিয়ে আমরা 3-এর নিচে নামিয়ে আসবো। তো এরপর নেক্সট যে আমাদের টোটাল ভিউতে চলে যাবো, টোটাল ভিউতে যে অল সেকশন চলে গেলাম। অল সেকশন থেকে আমরা বিমের রডগুলো দেখে আসবো, বিমের রডগুলো কীরকম আসছে। বিমের রডগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা বিমের রডগুলো আমরা দেখবো। যে তো দেখার জন্য তো আমরা এখানে টপ ভিউতে চলে যাব, ফ্লোরে চলে যাব। ফ্লোরে চলে গিয়ে আমরা এখানে যেটা হচ্ছে যে আমরা বিমের রড দেখার জন্য এখানে
ফ্লোরটা বন্ধ করে দিব, কলামটা বন্ধ করে দিব। এখন আমরা বিমের রডগুলো দেখে আসবো। বিমের রডগুলো দেখার জন্য আমরা এখানে জুম করব। এখানে দেখা যাচ্ছে আমাদের বিমে যে রডটা আছে সেই রডটা হচ্ছে যে এখানে যে টপ রডটা হচ্ছে 0.71% এবং বটম রডটা হচ্ছে গিয়ে 0.31%। এখানে মিডল জোনে হচ্ছে যে যেহেতু আমাদের মিডল জোনে আমাদের নিচে রড বেশি আসে, তো আমাদের 0.75% হচ্ছে এখানে বটমে, অ্যান্ড টপে হচ্ছে 0.25%, এবং টপে হচ্ছে এই সাইডে 0.7%, 0.41% আমাদের চলে আসছে। তো মোটামুটি এটা রিজনেবল ভ্যালু আমি বলতে পারি এটা। তো আমাদের এই সাইডে যদি আমরা দেখি একবার, যদি এখানে একটু করি, তো আমাদের এটা মিডল জোন আমি বুঝছি না। তো আমরা মিডল জোনে একটা রড চেক করে আসি। তো মিডল জোন বলতে হ্যাঁ, এই আশেপাশে মিডল জোন। তো এখানে আমরা রড চেক করি। এখানে 0.32% এখানে রড চলে আসছে। এখানে 0.61% রড চলে, এখানে 0.49% রড চলে আসছে। তো মোটামুটি এখানে রিজনেবল ভ্যালু আছে। তো আমরা এটা দিয়ে ডিজাইন করতে পারবো। তো নেক্সট আমাদের যে কাজ হচ্ছে কি, যে আমরা আবার আমরা আমাদের তারাটা খুলে দিচ্ছি এবং করে দিচ্ছি। করে দিয়ে আমরা এখন যেটা ডিজাইন করা সেটা শেয়ার ওয়াল ডিজাইন করে আসবো। শেয়ার ওয়াল ডিজাইন করার জন্য আমরা যে কাজটা করব, সেই কাজটা হচ্ছে যে আমরা শেয়ার ওয়াল ডিজাইন করে আসবো। তো এই জন্য আমরা স্ল্যাবটাকে ডিলিট করে দিব আপাতত। যে স্ল্যাবটাকে ডিলিট করলেও করতে পারি, না করলেও নাই, এটা আমাদের বড় কোনো ফ্যাক্ট না। তো স্ল্যাব থাকতো আমরা শুধু আমাদের শেয়ার ওয়ালের জন্য যতটুকু কাজ আমরা করতে পারি। তো আমরা এখানে প্ল্যানে চলে যাব, প্ল্যানে চলে যে রুফে চলে যাব। রুফে চলে গিয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের কি করতে হবে, সেহেতু আমাদের কি করব, এখানে অবজেক্টটা ফিল করবো। এখন ফ্লোরটা দিয়ে দিলাম, কলামটা দিয়ে দিলাম, তো ওকে করে দিলাম। ফ্লোর কলাম দিয়ে দেওয়ার পর আমরা শেয়ার ওয়াল যদি আমাদের আমাদের চিত্রে দেখে আসবো, আমার শেয়ার কোথায় আছে আমাদের এখানে। শেয়ার ওয়ালটা হচ্ছে যে আমাদের শেয়ার ওয়ালটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে আমাদের এই জোনটা থেকে, আমাদের এই জোনের আছে হচ্ছে যে এখান থেকে 3.5 ফিট, এখানে 3.5 ফিট, এখানে 3.5 ফিট, 3.5 ফিট, 3.5 ফিট দূরে আছে। 3.5 ফিট দূরে আমাদের শেয়ার ওয়ালগুলো অবস্থিত, শেয়ার ওয়ালের পয়েন্টগুলো অবস্থিত। তো আমরা ফার্স্টে শেয়ার ওয়ালের পয়েন্টগুলো নিয়ে শেয়ার ওয়ালটা এঁকে দিব, এবং স্ল্যাবটা এখানকার কোনো স্ল্যাব থাকবে না, এখানে যে শেয়ার আছে এখানে কোনো স্ল্যাব থাকবে না, এই স্ল্যাবটা আমরা ডিলিট করে দিব। সেই ডিলিট করার জন্য আমরা কি করব, এখানে ইটাপসে চলে যাব। ইটাপসে চলে যাব। ইটাপসে চলে যাওয়ার পরে এখন আমরা এখানে কি করব, যেটা হচ্ছে যে অটোকেট থেকে আমরা শেয়ারের জন্য যেটা দেখলাম, আমরা এখান থেকে 3.5 ফিট, এখানে 3.5 ফিট দূরে আমরা একটা পয়েন্টগুলো কাটবো। তো পয়েন্টগুলো কাটার জন্য আমরা কি করব, এখানে ড্র পয়েন্ট নিলাম। ড্র পয়েন্ট নেওয়ার পরে আমরা এখান থেকে যে পয়েন্ট আসবে, এখান থেকে এক্সেস হচ্ছে 3.5 ফিট দূরে, এখান থেকে 3.5 ফিট দূরে, এবং এখান থেকে 3.5 ফিট দূরে, 3.5 ফিট আমরা গ্লোবালি যে ডিরেকশন, মাস্টার ডিরেকশনটাকে এটা দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার পর ড্র থেকে আমরা পয়েন্ট অফে চলে যাব। পয়েন্ট অফে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে 3.5 ফিট করে চলে আসবো, মাইনাস 3.5 ফিট। এক্স ডিরেকশন হচ্ছে গিয়ে 3.5 ফিট এখানে, অ্যান্ড ওয়াই ডিরেকশন হচ্ছে গিয়ে মাইনাস 3.5 ফিট। যেহেতু আমাদের স্ন্যাপটা চালু করতে হবে, স্ন্যাপটা চালু করে আমরা এখানে নিলাম। তো দেন হচ্ছে কি আমাদের এখান থেকে, যেহেতু আমাদের এক্স থেকে মাইনাস এক্স থেকে আসতে হবে, তো আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিলাম। তো মাইনাস যেহেতু আমার স্ন্যাপ চালু করা আছে, যেহেতু আমাদের স্ন্যাপ চালু করা নাই, তো আমাদের এখানে একটা ক্লিক করে স্ন্যাপ চালু করে নিয়ে আসতে হবে। তো এরপর হচ্ছে কি আমাদের এখানে যে কাজটা করতে হবে, যে এখান থেকে 3.5 ফিট, এক্স ডিরেকশন 3.5 ফিট, অ্যান্ড হচ্ছে ওয়াই ডিরেকশনে পজিটিভ দিকেই হবে। এটা এক্স ডিরেকশনে পজিটিভ দিকে হচ্ছে 3.5 ফিট, 3.5 ফিট এখানে। এবং এখন দেখা যাক এখানে কি হয়। তো আমরা এখানে
আমরা একটু এখানে যে ফার্স্টে স্ন্যাপটা চালু করে দিই, পার্টিকুলার চালু করে দিই। তো এরপর আমরা পয়েন্টগুলো নিয়ে আসবো। তো আমরা এখানে এখানে যে কাজটা করব, এখানে ওই অবজেক্ট লাইনটা নিয়ে আসবো। লাইনটা নিয়ে আসার জন্য আমরা এখানে স্ন্যাপ চালু করা আছে। তো এই অবস্থা আমরা এখানে 3.5 ফিট 3.5 ফিট এদিকে আছে, তো এখানে 3.5 ফিট 3.5 3.5 ফিট অ্যান্ড হচ্ছে এটাকে যদি আমরা উপর দিকে দিই, উপর দিকে 3.5 ফিট। তো আমরা এখানে স্ন্যাপ চালু করা আছে, আমরা এখানে ক্লিক করলে চলে যাবে। তো আমরা যদি সেটাকে ক্লিক করে দিলাম, এবং যদি এখানে মাইনাস এখানে যদি আমরা দিতে চাই, তাহলে আমরা কি করব, এখানে মাইনাসটা একটা অ্যাসাইন করে দিব। মাইনাস ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশনে মাইনাস নয়, এবং এক্স ডিরেকশনে মাইনাস। এখন এখন এটা আসবে, এটা হচ্ছে এক্স ডিরেকশনে মাইনাস আসবে। তো এটা চলে আসছে, চলে আসছে। এখন হচ্ছে আমরা এখানে ধরবো, এই পয়েন্টটাকে ধরবো এবং সিলেক্ট করে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আসলাম এই পয়েন্টটাকে। এখন হচ্ছে যে আমাদের এই বরাবর একটা কুকিং কাট করার জন্য আমাদের দুটা লাইন নিয়ে আসতে হবে। যেহেতু আমাদের এখানে 4টা পয়েন্টের বেশি চলে আসছে এই স্ল্যাবে, তো আমাদের এখানে কুকিং কাট করতে হবে। তো এই কুকিং কাট করার জন্য আমরা একটা লাইন নিয়ে আসবো, সেটার জন্য আমার পারপেন্ডিকুলার সিলেক্ট করা আছে অলরেডি। তো আমরা কি করবো, এখানে প্রপার্টি লাইন এটা নিব না। তো আমরা এখান থেকে একটা লাইন নিয়ে চলে আসবো, সেটা কুকিং কাট করার জন্য আমরা এখান থেকে ধরে এটা ডিরেক্ট করে তো কুকিং কাট করার জন্য আমরা ফার্স্ট হচ্ছে যে এখানে এই লাইনটা নিব। লাইনটা নিয়ে আমরা এখানে নান দিতে পারি, অথবা যে কোনো এখানে যদি আমরা এখানে নান দিয়ে দিই, নান দিয়েও করতে পারি, যেটা ইচ্ছা আমরা সেভাবেই করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম। তো আমাদের ডিস্টেন্সগুলো সম্ভবত আনইকুয়াল হয়ে গেছে। তো এখানে আনইকুয়াল তো হওয়ার কথা ছিল না। তো আমি আরেকবার ডিস্টেন্সটা চেক করে আসতেছি। তো এখানে 3.5 ফিট করে 6 ফিট 6 ফিট যে ডিস্টেন্স দেওয়া ছিল সব ইকুয়াল ডিস্টেন্সে ছিল। যে এদিকে 3 ফিট 3.5 ফিট, এদিকে 3.5 ফিট, এদিকে 3.5 ফিট, এদিকে 3.5 ফিট, সবগুলো 3.5 ফিট ডিস্টেন্সে ছিল। তো ডিস্টেন্সগুলো আনইকুয়াল হওয়ার কথা না, কখনোই কথা না। আমরা একটু দেখে আসবো এখানে যে ডিস্টেন্স আনইকুয়াল হলো কীভাবে। আর যেটা হচ্ছে যে আমরা এখানে তাহলে আমরা আরেকবার পয়েন্ট অবজেক্ট দেখে আসি। পয়েন্ট অবজেক্ট এখান থেকে 3.5 ফিট, এখান থেকে 3.5 ফিট যদি আমরা নেই 3.5 ফিট, আর যদি আমরা এখান থেকে -3.5 ফিট নেই, তো এখন যদি আমরা এখান থেকে নেই, তো আমাদের এখানে কি হবে যে এখান থেকে যদি আমরা নিয়ে নিই, তো
তো আমার মনে হচ্ছে যে এটা ঠিক আছে, তো এই জন্য আমরা এই পয়েন্টটাকে ডিলিট করে দিব, এই পয়েন্টটাকে ধরবো অ্যান্ড ডিলিট করবো, অ্যান্ড এই পয়েন্টটাকে ধরবো অ্যান্ড ডিলিট করবো। এই বাড়তে একটা পয়েন্ট আছে এখানে, সেই পয়েন্টটাকে ধরে ধরে ডিলিট করে দিব। ধরবো অ্যান্ড ডিলিট করবো, এই পয়েন্টটাকে ধরবো অ্যান্ড ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখন কুকিং কাট করার জন্য আমরা একটা নিব, বিম নিব। সেই বিমটার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে চলে আসতেছে। তো চলে আসার নান নান আছে, তো আমাদের এখানে স্ট্রেট যেটা লাইন আছে